বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আশার আলো দেখছেন প্রবাসীরা। নানা ধরনের দাবি দাওয়া তুলে ধরা সহ প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানাচ্ছেন দক্ষিণ আফ্রিকার রেমিটেন্স যোদ্ধারা। বিভিন্ন শাসনামলে প্রবাসীদের উত্থাপিত দাবি বাস্তবায়িত হয়নি বলেই নতুন সরকারের কাছে পেশ করছেন চাওয়া পাওয়া, এমনটাই বক্তব্য প্রবাসীদের। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে অসামান্য অবদান রাখছেন প্রবাসীরা। পরিবার পরিজন ছাড়া ভিনদেশে মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তারা। কিন্তু নানা সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসীদের অভিযোগ, এর আগে বিভিন্ন সরকারের শাসনামলে দূর হয়নি এসব প্রতিবন্ধকতা। তাই তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আশার আলো দেখছেন তারা। তুলে ধরছেন নানা ধরনের দাবি দাওয়া। সরকারি অর্থায়নে রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ দেশে পাঠানোর জোর দাবি জানান দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা। মানুষের সুযোগ সুবিধা যেন নিশ্চিত হয় সেই ব্যবস্থা চাচ্ছি সরকারের কাছে। আর বাংলাদেশেও যেন জরুরি ভিত্তিতে আমাদের হাই কমিশন, সাউথ আফ্রিকা হাই কমিশন যেন নির্মাণ করা হয়, যাতে করে আমরা এখানে যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের ভাই ব্রাদার বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক আনা যাবে। ঢাকায় দক্ষিণ আফ্রিকার দূতাবাস খোলারও দাবি করেন প্রবাসীরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ দূতাবাসীয় সকল প্রবাসীদের সমান অধিকার নিশ্চিত করতে চান তারা। দক্ষিণ আফ্রিকা ব্যবসা করতে গিয়ে আমরা প্রবাসীরা যারা খুনের শিকার হই, এই লাশগুলো পাঠানোর জন্য আমরা প্রত্যেকটা দোকানে গিয়ে চাঁদা তুলতে হয়। আজকের এই বর্তমান সরকারের কাছে আমাদের বিশ্বের সকল প্রবাসীদের পক্ষ থেকে প্রাণের দাবি, আমরা চাই যে এই প্রবাসীদের লাশগুলো যেন সরকারি খরচের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। বিমানবন্দর, ইমিগ্রেশন সহ নানা জায়গায় প্রবাসীদের হয়রানি বন্ধের আহ্বান তাদের। কিছু লোক এখানে ইমিগ্রেশন নাকি জানি না অফিসারগুলো অনেক ডিস্টার্ব করে আমাদের, ঠিক আছে। মনে হয় যেন আমরা একটা জঙ্গল দেশে বসবাস করি বা প্রবাসীদের কেয়ারই করে না। সাউথ আফ্রিকার কোনো এম্বাসি বাংলাদেশে নাই, এটা আমাদের খুবই দরকার। এবং সেই সাথে আমাদের যে কাগজপত্র সবকিছু ঠিক থাকার পর এয়ারপোর্টের যে হয়রানির শিকার হচ্ছে সেই ব্যাপারে যদি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রবাসীদের সকল সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা।